সিলেটের ভোলাগঞ্জে সাদা পাথরে ব্যাপক লুটপাটের ঘটনায় প্রভাবশালী ব্যবসায়ী, উচ্চপদস্থ ব্যক্তিবর্গ ও স্থানীয়দের সম্পৃক্ততা থাকতে পারে বলে ধারণা করছে দুর্নীতি দমন কমিশন। দুপুরে দুদক সিলেট কার্যালয়ের উপপরিচালক রাফি মোহাম্মদ নাজমুস সাদাতের নেতৃত্বে 9 সদস্যের একটি দল সাদা পাথর এলাকা পরিদর্শন করেন। পরে সাংবাদিকদের প্রশ্নের জবাবে রাফি মোহাম্মদ নাজমুস সাদাত বলেন, যাদের যোগসাজশে নির্বিচারে পাথর লুট হয়েছে তাদের চিহ্নিত করে তদন্ত রিপোর্ট কেন্দ্রীয় কার্যালয়ে পাঠানো হবে। তিনি আরো বলেন, এ ধরনের লুটপাটের ক্ষেত্রে স্থানীয় প্রশাসনের দায় সবচেয়ে বেশি, আর পর্যটন খাতের ক্ষতির সাথে প্রশাসনের যোগসাজশ আছে কিনা তা খতিয়ে দেখা হচ্ছে। দুদক জানিয়েছে, কয়েকশো কোটি টাকার প্রাকৃতিক সম্পদ লুটের সাথে জড়িতদের শনাক্ত করতে এরই মধ্যে তদন্ত কার্যক্রম শুরু হয়েছে। এখানকার যারা প্রভাবশালী ব্যক্তি আছে, স্থানীয় লোকজন, ইভেন আমরা যেটা শুনতে পাচ্ছি, আমরা এখন পর্যন্ত যেটা জানতে পারছি যে আরো উচ্চস্তরের যারা ব্যবসায়ী, প্রভাবশালী ব্যক্তি, তারাও এটার সঙ্গে যুক্ত আছেন। আমরা এটা নিয়ে আরো কাজ করব। আমরা এই তথ্যগুলো উদ্ঘাটন করার চেষ্টা করব এবং এগুলো বের করতে পারলে তখন আমরা খুব শীঘ্রই এটা নিয়ে আমাদের আইনগত ব্যবস্থা নেব।